জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারীর মাহফিল ঘিরে থানায় জিডির হিড়িক পড়েছে। কোনো একটি সুন্দর কথা বললেই তাদেরকে আপনার জামাত মনে হয়, শিবির মনে হয়, আপনার দলের ভিন্ন আদর্শের মনে হয়। কেন? আসসালামু আলাইকুম দর্শক, যশোরে মিজানুর রহমান আজহারী হুজুরের মাহফিলের পরে কেন এত জিডি করা হয়েছে এই বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। সাথে সাথে দর্শক, যশোরের মাহফিলের পরে মিজানুর রহমান আজহারী হুজুরকে নিয়ে যে সমস্ত দলের লোক সমালোচনা করেছে সেই সমস্ত লোকদেরকে এবার কঠিন ধুলাই করেছে ডক্টর ফয়জুল হক। ডক্টর ফয়জুল হক কি বলেছে সেটা আমি আপনাদেরকে দেখাবো, তাই দর্শক ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক, সর্বপ্রথম আমরা দেখে এসে ডক্টর ফয়জুল হক কি বলেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতি গুরুত্বপূর্ণ একটি লাইভ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। লাইভটি দ্রুতই আপনারা শেয়ার করে দিবেন, যাতে করে আমাদের বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষ পৃথিবীর যে যে প্রান্তে আছে সকলের বুঝতে কষ্ট হয়। সাম্প্রতিক সময়ে আমরা বেশ কিছু গুণীজন কিংবা রাজনৈতিক সমালোচক, আলোচক, বিশ্লেষকদের বিভিন্ন মন্তব্য থেকে আমার কাছে কিছু বিষয় জমা হয়েছে, যেটা আমি ক্লিয়ার না করলে এই জাতি ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে বলে আমি মনে করি। বাংলাদেশের আওয়ামী লীগের মধ্যে একটি ধারণা ছিল, তারা সবসময় তাদের মতের বিরুদ্ধে কেউ যদি থাকতো, সে ব্যক্তি যদি কোনো একজন মহাক্কানি আলেম হতো, দেশের শীর্ষস্থানীয় আলেম হতো, কিংবা বাংলাদেশের পরহেজগার থেকে শুরু করে যে কোনো ভালো মানুষ হতো, তার সমালোচনা করত, তাকে যে কোনো মূল্যে প্রতিহত করা, প্রতিরোধ করা, তার মাহফিলে বাধা প্রদান করা, তার কার্যক্রম সীমিত করা এবং এক বাক্যে তাদেরকে বিএনপি, জামাত, এই দোসর বলে বলে এতদিন পর্যন্ত গালিগালাজ করতে এবং তার পরিণতি শেখ হাসিনাকে ভোগ করতে হয়েছে। আমি সবসময় বিশ্বাস করি বাংলাদেশের সর্বজনীন সকল আলেম ওলামা স্বাধীন থাকা উচিত। সে কি বলবে, বলবে না, তার বক্তব্যের ধরন কি হবে, হবে না, দিস ইজ নট ইউর ডিউটি টু টেল দেম, দিস ইজ নট আওয়ার ডিউটি টু টেল দেম। আপনি যাকে ফলো করবেন আপনি তাকে ফলো করবেন। আপনি যদি কেউ গিয়ে বাংলাদেশে মাজার পূজা করে কেউ নিষেধ করে না, কেউ যদি গিয়ে পীরের হাতে বয়াত গ্রহণ করে কেউ নিষেধ করে না, কেউ যদি গিয়া জামাত ইসলাম করে কেউ নিষেধ করে না, তাবলিগ করে কেউ নিষেধ করে না, চরমনাই করে কেউ নিষেধ করে না। আপনার যা ইচ্ছা তাই করার সুযোগ থাকার পরেও বাংলাদেশে যখন সিংহভাগ আলেম, যারা হকপন্থী আলেম, দেশপ্রেমিক আলেম, তারা যখন কোরআন সুন্নাহর বয়ান করবে কিংবা সেই বয়ানের মধ্যে তিনি ইসলামের কথা বলবে, কথা বলতে গিয়ে জেহাদের কথা বলবে, কথা বলতে গিয়ে রাজনীতির কথা বলবে, কথা বলতে গিয়ে কোরআন সুন্নাহর আলোকে সংসদ পরিচালনার কথা বলবে, তাতে আপনার আমার গায়ের ভিতরে, শরীরের ভিতরে বিন্দুমাত্র জ্বলন্তির কোনো সুযোগ নেই। তারাই জ্বলবে, তারাই কষ্ট পাবে যারা প্রকৃতপক্ষে শেখ হাসিনার মতো করে, আওয়ামী লীগের মতো করে আপনি আপনার রাজনীতিটাকে চিন্তা করে থাকেন। এখন যদি আপনি কাউকে মনে করেন যে লোকটি জামাত ঘেঁষা একজন ইসলামিক স্কলার, হ্যাঁ তিনি জামাত ঘেঁষা ইসলামিক স্কলার, তাকে আপনি জামাত ঘেঁষা জেনেই সহ্য করে চুপচাপ থেকে হয় তার ফলোয়ার হবেন, নয় আপনি আরেকজনের ফলোয়ার হয়ে ওনাকে নিয়ে ঘুম নষ্ট করে সময় নষ্ট করার আপনার দরকার নাই। রাজনৈতিক জায়গাগুলোতে গত প্রায় 16টি বছর শেখ হাসিনা এই অপকর্ম করতে করতে বাংলাদেশের মানুষের মণিকোঠায় থেকে স্থান উঠিয়ে নিয়ে গিয়েছে এবং তার পরিণতি হয়েছে 5 তারিখের জুলাই বিপ্লবের এই যে 5ই আগস্ট যেটা সংগঠিত হয়েছে, সেই সংগঠিত হওয়ার পরেও যদি কারো হুঁশ না থাকে, ব্যক্তি উদ্যোগে যদি কোনো দলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেন, কোনো মতকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেন, সেটা কোনোদিন শুভকর হবে না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বাংলাদেশের এক্সাম্পল ছিলেন। তিনি তাফসীর করতেন, তিনি তো স্বয়ং একটা দলও করতেন। দল করার পরেও তার তাফসীর মাহফিল নিয়ে কটু শব্দ উচ্চারণ করার মতো সাহস, দুঃসাহস এই বাংলাদেশে কারো ছিল না। এরশাদ সাহেব তার এই মাহফিলে 144 দ্বারা জারি করেছিল ঠিকই, কিন্তু এরশাদ সাহেবের পতনও কিন্তু বাংলার জনগণ দেখেছে। এই দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মাহফিল আওয়ামী লীগ বন্ধ করার জন্য চক্রান্ত করেছে, কিন্তু এই দেশে আওয়ামী লীগের আমলেও দেলোয়ার হোসেন সাঈদীর মাহফিল সে 1998, তারপরে আপনার 2001 সালের আগ পর্যন্ত প্রত্যেকটি প্রান্তে প্রান্তে তার মাহফিল হয়েছে, কেউ বন্ধ করতে পারে। বরং আওয়ামী লীগ তার ক্ষতি করতে গিয়ে আওয়ামী লীগের চিরদিনের জন্য কবর রচিত হয়ে গিয়েছে বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার। আজকের সময়ে, বর্তমান সময়ে সবচাইতে যদি জনপ্রিয় তো কেউ থাকে, তার নাম হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারী, কোনো সন্দেহ নাই। শায়েখ আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারী, এইরকম ইসলামিক স্কলাররা নির্দ্বিধায় জাতির কাছে, জাতির প্রত্যাশা তাদের কাছে অনেক বেশি। এই জাতি তাদেরকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, যুব সমাজ নিয়েছে, যুব সমাজের আইডল হিসেবে তারাও তাদের কাজ করে যাচ্ছে। আমরা যখন দেখি কারো কারো খুব কষ্ট হয়, কারো কারো তাদেরকে খুব ভিন্ন ট্যাগ লাগানোর চিন্তা করা হয়। এদেশে কোনো একজন ব্যক্তি আলেম হিসাবে ওয়াজ করলেই কিংবা ফতুয়া দিলেই কিংবা কোনো একটি সুন্দর কথা বললেই তাদেরকে আপনার জামাত মনে হয়, শিবির মনে হয়, আপনার দলের ভিন্ন আদর্শের মনে হয়। কেন কেন মনে হয় আপনার? ধর্মের কথা বললেই মোটামুটি সবাই জামাত, ধর্মের কথা বললেই মোটামুটি সবাই শিবির, ধর্মের কথা বললেই আমার উল্টা।
তার মানে এই দেশের ধর্মপ্রাণ ইসলামিক স্কলার কি আপনি বিলং করতে পারবেন না? আপনি কি তাকে অ্যাকসেপ্ট করতে পারবেন না? আপনি কি তার কার্যক্রম সহ্য করতে পারবেন না? যদি নাই পারেন, তো হোয়াট ইজ দ্য ডিফারেন্ট ইন বিটুইন আওয়ামী লীগ এবং আপনার মধ্যে? যদি আওয়ামী লীগের স্বৈরতন্ত্রের সকল গুণাবলী আপনার শরীরের মধ্যে অর্জন করে বসে থাকেন, তাহলে বুঝতে হবে যে এই আওয়ামী লীগ এই ধরনের অভ্যাসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই অভ্যাসের কারণে আমার মধ্যে থাকলে আমিও ক্ষতিগ্রস্ত হব, আপনার মধ্যে থাকলে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন। এদেশের আলেমরা বলবে সংসদের সকল এমপিকে আলেম হতে হবে, দোষের কিছু নাই, বলতে দেন, বললেই যে নয়, কিন্তু বলার জন্য আপনি মুখ চেপে বসে থাকতে পারবেন না। আর আলেম হলেই বা সমস্যা কি? তিনি তো বলেন নাই যে কোন দল থেকে হতে হবে। বাংলাদেশের যে কোনো দল থেকে, বিএনপি থেকে যদি এখন 300 হাফেজ 300 আসনে প্রার্থী হয়ে এমপি হয়, নিষেধ করে কি আপনাকে? বিএনপি থেকে যদি আজকে ভদ্র মানুষগুলো, সজ্জন মানুষগুলো, ইসলামিক স্কলার যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সম্মানিত সজ্জন ব্যক্তিত্ব, তারা যদি এমপি হয়, সমস্যা কোথায়? আলেমরা খুতবা দিবে, আলেমরা মাহফিল করবে, আলেমরা হক কথা বলবে, আর সেই আলেমের বক্তব্য আপনি অন্তঃকরণে অ্যাকসেপ্ট করতে হবে, হিতে বিপরীত হবে। যদি আজকের এই মাহফিলগুলোতে কিংবা মাহফিলের কার্যক্রমের প্রত্যেকটি বক্তব্য নিয়ে আওয়ামী লীগের মতো কেউ আচরণ করে, তাহলে আপনাদের কপালে এই যে আওয়ামী জমানার কিছু আলেম ছিলেন যারা টাকা খেয়ে ওয়াজ করতেন, শেখ হাসিনার নামে বই লিখতেন, ওই ধরনের আলেম ছাড়া ভালো আলেম আর জুটবে না। বাংলাদেশে আলেমদেরকে সম্মান করতে হবে। আমি তো সেই আলেমদেরকে শ্রদ্ধা জানাই যেই আলেম আমার চোখের সামনে আমার বিরুদ্ধে কথা বলতে পারবে। স্টেজে থাকবো, আমি ভিন্ন মতের থাকবো, কিন্তু আমার চোখের সামনে সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, চুরি ডাকাতির বিরুদ্ধে, সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলে কথা বলবে, তার নাম আলেম। আলেম মানে আপনার মতো করে মুনাজাত ধরবে, সে তো আলেম না, সে তো পেইড এজেন্ট। বাংলাদেশে এখন যদি কেউ একটা সৎ কথা বলে, একটা আওয়ামী লীগের সময় একটা রোগ ছিল আমাদের দেশে, সেই রোগটা হচ্ছে কেউ যদি একটু নীতিবাক্য হইতো, ভালো মতো নামাজ পড়তো, সে হয়েছে আপনার জামাত শিবির। এই যে বিপ্রজিৎকে হত্যা করলো, চেহারা সুরাতে দেখতে মনে হয় একটু নাদুর সুদূর সুন্দর, আজকে তাকে জামাত শিবির মনে করে হত্যা করেছে, অথচ সেটা হিন্দু। বাংলাদেশের সর্বজন গ্রহণযোগ্য ডক্টর মিজানুর রহমান আজহারি যদি দৈনিক 1 কোটি টাকা ইনকাম করতে চায়, আই নো হি ক্যান ডু ইট। আজকে চাইলে আজকে পারে। আমি তার কাছ থেকে দেখেছি, জীবনে টাকার মোহ করে নাই। এখন যদি বাংলাদেশে চায় প্রতি রাতে 5টা 10টা করে মাহফিল করবে, এই আজহারির পক্ষে তাও সম্ভব। কিন্তু তিনি আজকের সেই মাহফিল করছেন না। তিনি 8টা বিভাগে 8টা মাহফিল করে তিনি প্রমাণ করতে যাচ্ছেন একটু ভিন্নতর জায়গা থেকে, যে আজকের এইরকম করে ঢালাও যে মাহফিল হয়, সেই মাহফিলগুলো নয়, বরং ভিন্ন আদলে মাহফিল করে যুব সমাজকে ভিন্নভাবে ট্রেন আপ করতে হবে। সে কারণে তিনি সিদ্ধান্ত নিচ্ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি, আর্মি, প্রশাসন, সমগ্র জেনারেল শিক্ষিত মানুষগুলোকে ইনডোর প্রোগ্রাম করে, ছোট ছোট প্রোগ্রাম করে, তারপরে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, জ্ঞানের আলোয় আলোকিত করবেন। আমার দোষের কি আছে? যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় আলোচনা করতে পারে। সমস্যাটা হয়ে গিয়েছে আওয়ামী লীগের কিছু লোক এখন আমাদের এই, যেহেতু আওয়ামী লীগ আর নাই বাংলাদেশে, আমাদের বিভিন্ন আশেপাশে ঘুরপাক খাচ্ছে না। এই যে বর্তমান সময়ে যারা কোনো কন্ট্রিবিউশন নাই আওয়ামী লীগের পদত্যাগের ব্যাপারে, তাদের নতুন নতুন দেশপ্রেম জায়গা শুরু হয়ে গিয়েছে। আর দেশপ্রেমিক মানুষদের একটা শব্দ, একটা বক্তব্যকেও এখন আপনার গায়ে লাগানো শুরু করে ফেলেছেন। তার মানে আপনি যে কি করবেন সেটা ভালো করে বোঝা হয়ে গেছে। বাংলাদেশের স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগের জমানা চিনি না, বিএনপির জমানা চিনি না, জামাতের জমানা চিনি না, চরমনের পিসিএমের জমানা চিনি না, কিংবা ওই তাবলিগ জামাত কোনোদিন ক্ষমতায় আসলে সেটা আমার দেখার বিষয় নাই। একজন আলেমের তাফসীর মাহফিল বন্ধ থাকবে না। আলেমের আলোচনা চলবে, মসজিদে চলবে, বারান্দায় চলবে, রাজপথে চলবে, তার তাফসীর মাহফিলের প্যান্ডেলে চলবে। কোনো বাবার শক্তি নাই তাদের মাহফিলগুলোকে বন্ধ করার। যারা করবে তারা শেখ হাসিনার সন্তান ছাড়া আর কিছু নয়। আজকের এই বাংলাদেশে এই চরিত্র অবলম্বন করতে হবে আমাদের সবাইকে। আমাদের যখন সংস্কার দরকার, আমরা সেই সংস্কার করব। আমি বারবার বলি, আমাদের দেশের রাজনৈতিক দলগুলো সুপ্রতিষ্ঠিত, সুসংহত থাকবে। আমাদের দেশে এই দলগুলোর মধ্যেই আমাদেরকে রাষ্ট্র ক্ষমতার চিন্তা ভাবনা করতে হবে, কিংবা আরো নতুন দল আসতে পারে। কিন্তু সর্ব জায়গায় আমাদেরকে একটি জিনিস মাথায় রাখতে হবে, ভুলেও আলেমদেরকে নিয়ে কথা বলতে যাবেন না, ভুলেও ধর্মভিত্তিক ইসলামিক স্কলারদের গায়ে আপনি আঘাত আনতে যাবেন না, ভুলেও ধর্মীয় অন্য ধর্মেরও কোনো ব্যক্তি যিনি প্রচার করছেন তাকে নিয়ে অতি মাতামাতি করতে যাবেন না। তারা ধর্মের কথা বলবে, তার পছন্দের জায়গায় তিনি মন্তব্য করবে। এদেশের একজন নায়ক হয়ে, গায়ক হয়ে, শিল্পী হয়ে রাজনীতি করার অধিকার রাখে। এদেশের একজন রাস্তার কর্মচারী থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত মতামত ব্যক্ত করার সুযোগ পায়। কিন্তু একজন আলেম যখন কোনো জায়গায় মন্তব্য করে, কিংবা রাজনৈতিক কথা বলে, কিংবা রাজনৈতিক
জায়গায় সংশোধনের জন্য কথা বলে, তখন অনেকেরই শরীর গরম হয়ে যায়। আলেম কেন এই কথা বলবে? আলেমের কাজ শুধু হচ্ছে মিলাদ পড়ানো, তাই তো? এই ধ্যান ধারণা থেকে বের হয়ে আসতে হবে। আমি কখনোই কোনো দলকে উদ্দেশ্য করে আজকের এই বক্তব্য নয়। আজকের আমার এই বক্তব্য হচ্ছে আগামীর বাংলাদেশ যারা ক্ষুদ্র মানসিকতায় আছেন তারা ক্ষতিগ্রস্তর মধ্যে নিমজ্জিত আছেন। দেশ এখন পর্যন্ত ঠিক পান নাই। আমি দুটো মাহফিলে গিয়েছি, আজহারী ভাইয়ের দুটো মাহফিলের মানুষ দেখে আমার মনে হয়েছে এই লোকটার পক্ষে মাহফিল করা আর সম্ভবই না। এত লক্ষ লোক কিভাবে আসে, এত মানুষ কিভাবে আসে, পদদলিত হচ্ছে মানুষ, কোনো ওয়ে নাই, কেউ নিয়ন্ত্রণ করতে পারছে না মানুষ, কোনো মাইকিং করা হচ্ছে না, পোস্টারিং করা হচ্ছে না, শুধু ইউটিউব ফেসবুকে আপনারা যা প্রচার করছেন সেই জায়গা থেকেও আজকের এই অবস্থার তৈরি হয়েছে। সেই জায়গায় আপনারা বুঝতে পারেন যে বাংলার মানুষের কি জাগরণ তৈরি হয়েছে। গতকালকে দেখলাম যশোরে মহিলার বন্যা বয়ে গিয়েছে মাহফিলে, আলাদা প্যান্ডেলের পর প্যান্ডেল মহিলাদের জন্য, সেখানে পর্যন্ত ভরপুর হয়ে তারা রাস্তায় যেখানে পেয়েছে জায়গা পেয়েছে বসে গিয়েছে। কেন বসে গিয়েছে? কোরআনের প্রতি মানুষের আকর্ষণ তৈরি হয়েছে, মানুষ জানতে চায়, মানুষ বুঝতে চায়, মানুষ কথা শুনতে চায়। আর একটা জিনিস মনে রাখবেন, যাকে দাবিয়ে রাখবেন ওইটা দাবানো যায় না, ওইটা প্রজ্বলিত হয়, ওইটা আরো বেশি করে প্রজ্বলিত হয়। আমার এই বাংলাদেশে কিছু কিছু জায়গায় কিছু কিছু ব্যক্তিদের আচরণ আমাদের মনে হচ্ছে রাষ্ট্রীয় কাঠামোতে আগামী দিনে বিভিন্নভাবে আমাদের সমস্যার সৃষ্টি করতে পারে। আমরা কোনো অবস্থায় সেটা হতে দিব না, ঘোলা পানিতে মাছ শিকার করতে কাউকে দিব না। আমি অবশ্যই বিশ্বাস করি বাংলাদেশের শেখ হাসিনার পতনের পরে আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, ভিন্ন আদর্শ থাকবে, ভিন্ন দল থাকবে, যে যার জায়গা থেকে টেকনিক অবলম্বন করবে। আপনার জন্য সহজ পদ্ধতি হচ্ছে, যদি আপনি ভালো কিছু চান তাহলে এই মানুষগুলোকে আরো প্যাট্রোনাইজ করেন। আমি আজহারী সাহেবের এই বাংলাদেশ থেকে যখন চলে গিয়েছে, তার কারণে চলে গিয়েছে, শেখ হাসিনার নির্যাতনের কারণে, নিপীড়নের কারণে, তার উপরে অনৈতিক আচরণ করে তারপরে তাকে বিদেশিতে রাখা হয়েছে। সেই আজহারী সাহেব আজকের বাংলাদেশে ফেরত এসেছে, আমাদের সকলের রক্তের ফসল। এটা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। আওয়ামী লীগের কত মানুষকে, পরিচিত মানুষদেরকে আজহারী ভাইয়ের প্রোগ্রামে মালয়েশিয়াতে দাওয়াত দিতাম, চোখের সামনে বন্ধুর মতো মনে হতো যে লোকটা দল করে, কিন্তু দাওয়াত দিয়ে দেখি আসে কিনা। আসতো না, এতটা ঘৃণা করতো শেষ সময়। আর আজকের সেই আওয়ামী লীগও ঘৃণা করতো। আর এখন যদি আমাদের মধ্যেও দুই একজন ব্যক্তির মনে হয় যে লোকটা আমার কিনা, আরে তোমার না, তাতে কি আসে যায়? তুমি যদি তাই করো তাহলে তুমি আর আওয়ামী লীগের মধ্যে কোনো তফাৎ থাকার সুযোগ নেই। আমি বিশ্বাস করি এটা কোনো দলীয় আদর্শ নয়, এটা সম্পূর্ণ ব্যক্তিগত আদর্শ। ব্যক্তিগত জায়গা থেকে যারাই এই ধরনের অপকর্মের সাথে সম্পৃক্ত হয়ে নিজেকে প্রমাণ করতে চাবেন যে আপনি মনে হয় কি জানি বিশাল কিছু, আপনি কিছুই না, বরং এই দলের শত্রু, দেশের শত্রু, আলেমদের শত্রু, আর কিচ্ছু না। আপনি সর্বশেষ শাহবাগী, না হয় আওয়ামী লীগের পতিত লীগের সদস্য, এছাড়া আপনি আর বড় কিছু নয়। প্রিয় বন্ধুরা আমার, সে কারণে আজকে বলতে হচ্ছে, বাংলাদেশের এই আজহারী সাহেব লক্ষ লক্ষ টাকা নিয়ে মাহফিল করতে পারেন, করেন না। লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন, করেন না। নিজের এখন পর্যন্ত ক্রয়কৃত অরিজিনাল গাড়ি আছে কিনা আমার জানা নাই। এখন পর্যন্ত তার ওই ধরনের বড় কোনো হেডসেট তৈরি করে নাই। চাইলেই বেশভূষা ধরে বহু কিছু করতে পারতেন। তিনি আমাদের জন্য কথা বলবেন, রাষ্ট্র সংস্কার নিয়ে কথা বলবেন। আজহারী ভাইয়ের কালকের পরশু দুটি মাহফিলের এত ভীষণ ভালো লেগেছে। প্রথম দিনের মাহফিল ছিল জাতীয় ঐক্য নিয়ে, তিনি ঐক্যের কথা বলেছেন। দ্বিতীয় দিনের মাহফিল ছিল মানব সম্পদকে কাজে লাগানো, এই যে আমরা হিউম্যানিটির ভিত্তিতে পৃথিবীময় আমাদের মানুষত্ব বিকাশ করব, সে নিয়ে তার বক্তব্য ছিল প্রাণবন্ত বক্তব্য। পাশাপাশি তিনি উদাহরণ দিতে গিয়ে বলেছেন, চোর ডাকাত গুন্ডাদের যাতে অভয়ারণ্য না হয়, আমাদেরকে মানুষ তৈরি করতে হবে। এখন আপনি চোর হলে আপনার গায়ে লাগবে, আপনি ডাকাত হলে আপনার গায়ে, আমার তো লাগে না, আমি তো পাশেই বসেছিলাম, আমি তো চোখের সামনে শুনতেছি, কই খারাপ কি আছে? এই বাংলাদেশে আমি বিশ্বাস করি যদি কোনো একটি দলের নাম উল্লেখ করেও কোন আলেম ডাইরেক্ট বক্তব্য দেয়, ওই দলের নাম উল্লেখ করার বক্তব্য আপনি শুনতে হবে, হজম করতে হবে, গিলতে হবে, এরপরে আপনি চুপচাপ সংশোধিত হবেন। সেটাই হচ্ছে একজন রাজনীতিবিদের পরিচয়। রাজনীতিবিদ এত পাতলা হলে, এত রিয়াকশন মুড হলে আপনি রাজনীতিবিদ না। আপনি একজন সামাজিক ব্যক্তিত্ব হতে পারেন, আপনার অধিকার আছে, কিন্তু মনে রাখবেন দেশের যুবক তরুণরা কি পছন্দ করে, কাকে পছন্দ করে, কি শুনতে চায়, কি তার আদর্শ, সেটা আপনাকে লালন করতে হবে। যদি সেটা না করেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সে কারণে আমি বলছি, বাংলাদেশের এই কথাগুলো আমি কারো কোনো কিছু দেখে কাউকে টার্গেট করে কোনো কিছু বলছি না, কিংবা কোনো ব্যক্তির কোনো উদ্দেশ্য করে বলছি না। সারাদিনের ফেসবুক ঘেটে সার্বজনীনভাবে আমার মনে হয়েছে এই যে বিভিন্ন ধরনের ইকুয়েশন হবে, একটা পর্যায়ে গিয়ে আপনার মানুষের মধ্যে বিভিন্ন ধরনের কথাবার্তা হবে, আমার কিছু কথা বলা দরকার।
আজকে আমি ধর্মের পক্ষে কথা বলবো, অবশ্যই বলবো, আমি ইসলামের পক্ষে কথা বলবো। এখন আমি ইসলামের পক্ষে বলতে গেলে আপনি বলবেন আমি এই দলের না আর এক দলের, তাহলে আপনার দল কি আমার এই ইসলামের বিরুদ্ধে কেউ? আপনি কে? হু আর ইউ? 16 বছর কোথায় ছিলেন আপনি? কি করেছেন আপনি শেখ হাসিনার পতনের জন্য? কি কন্ট্রিবিউশন আছে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য? কি করতে পেরেছেন আপনি? মূলত কিছু মানুষ দলগুলোর ক্ষতি করে, দলের আদর্শকে ধারণ না করার কারণে এবং বাংলাদেশের মানুষের বাস্তবতা অনুমান না করার কারণে তারা এই ধরনের মতামত তৈরি করে দিয়ে বিভ্রান্ত তৈরি করে, অনৈক্য তৈরি করে। ওই রকম বাঁচতে গেলে বাংলাদেশের মসজিদের ইমাম, কারি, মুয়াজ্জিন, হাফেজ, ছাত্র খুঁজতে খুঁজতে দেখবেন আপনার কোনো। দর্শক, ডক্টর ফজলুল হকের কথা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন দর্শক, এবার আমরা দেখে আসি মিজানুর রহমান আজহারী হুজুরের মাহফিলের পরে কেন এত জিডি করা হয়েছে। শুক্রবার জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে যশোরে লাখো মানুষের ঢল নামে। আদ্দিন ফাউন্ডেশন আয়োজিত 3 দিনব্যাপী এই তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে যোগ দেন শহরতলির পুলের হাটে মাহফিল স্থলে। এদিন দুপুরের মধ্যেই ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বন্ধ করে দেওয়া হয় প্রবেশের জন্য তৈরি 4টি গেট। মুসল্লিরা অবস্থান নেন আশেপাশের এলাকাগুলোতে। পরে রাত 9টার দিকে মঞ্চে ওঠেন মিজানুর রহমান আজহারী। আর ইসলাম দিয়ে আমাদের জীবনকে সাজাতে হবে, ইসলাম দিয়ে আমার পরিবারকে সাজাতে হবে। ইসলাম থেকে, কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে জীবন সুন্দর হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। এজন্য কোরআনের আইন আমরা চাই কি চাই না? প্রিয় ভাইয়েরা, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, মানব সম্পদের উন্নয়ন, আমাদের সরকার যেন এদিকে নজর দেয়। আমরা যেন এই ব্যাপারে যত্নবান হয়ে উঠি। যাকে আল্লাহ যে যোগ্যতা দিয়েছে, এই যোগ্যতা দিয়ে আমরা যেন ইসলামের জন্য, দেশের জন্য কাজ করি। আমরা যেন আমাদের স্কিল ডেভেলপ করি, আমাদের পটেনশিয়ালকে ডেভেলপ করি। মোরালিটি, ভ্যালিউজ নিয়ে শায়েখ আহমদুল্লাহ আলোচনা করেছেন, এগুলো দিয়ে যেন আমরা আমাদেরকে সাজাই। আল্লাহ তাআলা আমাদের দেশকে তুমি নিরাপদ করো, আমরা পড়ি আমিন। আল্লাহ আমার 18 কোটি জনগণকে তুমি জনশক্তিতে রূপান্তরিত করো, আমিন। আল্লাহ আমরা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, ভাইয়ে ভাইয়ে যেন এই দেশকে গড়তে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো, আমরা পড়ি আমিন। আমার প্রিয় মহিউদ্দিন ভাই বলেছেন, হুজুর এমন একটা ঘোষণাপত্র দিয়ে যাবেন আজকের এই ঐতিহাসিক যশোরের প্রোগ্রামে, যেটা গোটা বাংলাদেশে মানুষ এটার উপর আমল করে। আমি যে কথাটা বলেছি এটাই, আসুন আমরা আমাদের জনসংখ্যাকে জনসম্পদে ট্রান্সফর্ম করি। আমাদের জনসংখ্যাকে আমরা যেন জনশক্তিতে রূপান্তরিত করি। জনসংখ্যাকে ট্রান্সফর্ম করে জনশক্তি দিয়ে আমরা যেন আগামীর বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ 2.0 গড়ে তুলি। আল্লাহ তাআলা বলেন, বাংলাদেশের ইতিহাসে এত বড় মাহফিল আগে কখনো হয়নি। এদিন সন্ধ্যায় মিজানুর রহমান আজহারীর বক্তব্যের আগে আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ বক্তব্য রাখেন। আমাদের সমাজে আজ যে সমস্ত ভালো গুণের দুর্ভিক্ষ চলছে, ক্রাইসিস চলছে, অভাব চলছে, এর মধ্যে অন্যতম হলো আজ শিষ্টাচারের অভাব। আমাদের সমাজের চতুর্দিকে আপনি দেখতে পাবেন পরিলক্ষিত হচ্ছে। আমাদের শিশু থেকে নিয়ে কিশোর, যুবক থেকে নিয়ে মধ্যবয়স্ক সকল শ্রেণী মানুষের মধ্যে আজ আদব এবং শিষ্টাচারের ভয়াবহ অভাব আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে পশ্চিমা সংস্কৃতিকে আমাদের এই স্বদেশে, আমাদের এই মুসলমানদের সমাজে জোর করে পুশ করাবার, সে সমস্ত এজেন্ডাকে বাস্তবায়ন করবার যে প্রচেষ্টা এদেশের এক শ্রেণীর মানুষকে করতে দেখা যায়, তারা এদেশের সমাজের খাঁজে বাজে থাকা ইসলামের কৃষ্টি, কালচার এবং সংস্কৃতিগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করবার জন্য শত সহস্র উদ্যোগ নিয়েছে। আমাদেরকে কোরআনের শিক্ষা ধারণ করে, কোরআনের শিক্ষাকে প্রচার করে, কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত করে ব্যক্তির মধ্যে, ঘরে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সংবিধানে, আইনে, সংসদে, সর্বত্র কোরআনের শিক্ষাকে বাস্তবায়ন করে সেই সমস্ত বিন্দেশী অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে ইনশাআল্লাহ। এদিকে মিজানুর রহমান আজহারীর ওই ওয়াজ মাহফিলে অংশ নিতে গিয়ে মোবাইল ফোন, স্বর্ণালংকার সহ বিভিন্ন জিনিসপত্র হারিয়েছে অসংখ্য মানুষ। 4 জানুয়ারি সকাল থেকে যশোর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করতে ভিড় জমান ভুক্তভোগীরা। জানা যায়, সন্ধ্যা পর্যন্ত প্রায় 5 শতাধিক জিডি হয়েছে।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক শারমিন আক্তার বলেন, 3 দিনের ওয়াজ মাহফিলে যোগ দিয়ে অসংখ্য মানুষের মোবাইল ফোন ও সোনার গহনা হারিয়ে গেছে। এ ঘটনায় গত 3 দিনে 500টির মতো জিডি হয়েছে। এছাড়া হাসপাতাল সূত্রে জানা গেছে, মাহফিলে অংশ নিয়ে যশোর জেনারেল হাসপাতালে পদদলিত হয়ে 21 জন ভর্তি হয়। এর মধ্যে রাতেই 10 জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন, আর 11 জনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালেই তারা চিকিৎসাধীন রয়েছেন। এ নিয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, 3 দিনব্যাপী বৃহৎ এই মাহফিলে অসংখ্য মানুষ মোবাইল, স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র হারিয়ে ফেলেছে। অনেকেই জিডি করেছেন, আর কয়েকটি চুরির অভিযোগও পেয়েছে। পুলিশ এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে। SI রাজ, ATN নিউজ। দর্শক, আজকে ভিডিও পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।